নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা জানালেন ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘ 25 মিনিট কথা বলেন। এই আলোচনায় 5 আগস্টের গণ অভ্যুত্থান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনুষ্ঠানের শেষ দিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, আপনার নিজের নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে? জবাবে ডক্টর ইউনূস বলেন, আমাকে দেখে কি আপনার মনে হয় নির্বাচন করব? আমি নির্বাচন করব না। সঞ্চালক তখন তাকে আবারও প্রশ্ন করে বলেন, আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনাই নেই? ইউনূস বলেন, না, কোনোভাবেই নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তার সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। অপরদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, কেন নয়? যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আপনি নিজেই বিচারের কথা বলছেন, তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত। নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা জানান, সাবেক স্বৈরাচারী সরকার বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন সহ দেশের সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। এসব ব্যবস্থাকে পুনর্জীবিত করার লক্ষ্যে 6টি কমিশন গঠন করা হয়েছে। তাদের 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিশনগুলো প্রতিবেদন দিলে তাদের দেওয়া পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর সবাই যখন একটি ঐক্যমত্যে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে। আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে। এছাড়া ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে যে দাবি করা হচ্ছে সেটি ঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে, আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না।